হঠাৎ করে ফ্যামিলি গেট টুগেদার অ্যারেঞ্জ করা হয়। বাবু, দাদু, ঠাকুমা, দিদি, দাদা, ভাই, পিসি, কাকু সবাই মিলে একসাথে পিকনিক অ্যারেঞ্জ করা হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে অনেক ভালো আছো। সবাই মিলে চিড়িয়াখানায় এসেছি। এখানে অনেকদিন পরে আসা হলো। রাজশাহীতে থেকেও আসবো করি, বাট আসা হয় না। এটা নতুন বছর শুরুর দিকে ছিল। মাঝে মাঝে আমার এই গেট টুগেদার গুলো অ্যারেঞ্জ করতে খুব ভালো লাগে। সবাই মিলেমিশে একটুখানি সময় বের করে একসাথে কিছুটা টাইম স্পেন্ড করা, সবার কথাগুলো একে অপরের সাথে শেয়ার করা, এই আর কি। চিড়িয়াখানা এর আগে অনেক পশু পাখি ছিল, এটা আমি নিজেই দেখেছিলাম। এত বছর পরে এসে কোথায় ভাবলাম যে অনেক কিছু উন্নতি হয়েছে, বাট এসে দেখে যে কিছুই নেই। বাবুদের যে একটু কাছ থেকে কিছু দেখাবো সেটাও আর হলো না। যে কটা পশু পাখি ছিল সেইগুলোই দেখেছে। আর দাদু দিদির সাথে কিন্তু খুব ভালো মজা মাস্তি করেছিল। সাথে বাবাদেরও বেশ ভালোই সময় কেটেছে ওদের সাথে। চিড়িয়াখানায় পশু পাখি নেই বললে কি হবে, কুকুরগুলো কিন্তু আমাদের পিছুই ছাড়ছিল না। আমরা যেখানে যাচ্ছি সেখানে ওরা আমাদের সাথেই যাচ্ছিল। ওকে নিয়ে একটু হাসাহাসি করা হয়েছে দেখে ওই বেচারিটা একটু রাগ করে চলেই গেল এখান থেকে। শেষমেশ আমরাও নাগরদোলায় উঠেছি। আর সেই এখানে লাস্ট উঠেছিলাম আমি ক্লাস 7-এ থাকতে। লাস্ট যে এবার দাদার সাথে উঠেছিলাম, কি যে চিল্লানিটাই দিয়েছিলাম ভয়ে। আর সেই আমি আজ আবারও উপরে উঠলাম। এবারে উঠে কিন্তু দারুণ একটা ফিল পাচ্ছিলাম। ভয়টা তো দূরে গিয়ে মরেছে মনে হয়। পাক মারার পর উপরে যখন এভাবে আমাদের ঝুলিয়ে রেখেছিল, এক পাশে পদ্মা নদী, অন্য পাশে রাজশাহী শহরের পুরো ভিউ, একসঙ্গে দুইটারই মজা পাচ্ছিলাম। এই ভিউটাই আমাদের অনেক প্রশান্তি দিয়েছে। ও আবার ইচ্ছা করে এখানে দোলাচ্ছিল আর বলতেছে আমাদের নাকি এখান থেকে ফেলে দিবে। কি আজব বিষয়, তাই না? যাই হোক, ওখান থেকে নেমে আসে আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। সবাই একসাথে এখানে এসে এমন ভাবে দাঁড়িয়েছিল, ওদেরকে দেখে মনে হচ্ছে ওরা কি জানি একটা ইম্পর্টেন্ট জিনিস দেখতেছে, কিন্তু আসলে ওখানে কিছুই ছিল। এরপরে বাবা মারা একটু বসে থেকে রেস্ট নিতেছিল আর আমরা তখন লেকের এই পাশটাই ঘুরতেছিলাম। আর বাইরে ঘুরতে এলে আমার অনেক এনার্জি থাকে, আমার রেস্টের কোনো প্রয়োজনই পড়ে না। এর মধ্যে একটা বিশেষ বিষয় হচ্ছে যে আমরা বাসা থেকে রান্না করা খাবার এখানে নিয়ে এসেছিলাম সাথে করে। দেন সবাই আমরা গাড়ি থেকে সেই খাবারগুলো নিয়ে আসি। তারপরে আমরা এখানে সবাই মিলে একসঙ্গে গোল হয়ে বসেছিলাম আর খাবার দাবার সবাই প্লেটে বেড়ে নিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি। জীবনে কি করেছি না করেছি সেসবের হিসাব বাদ দিয়ে আমরা সবাই মিলে যে হাসি খুশি ভালোভাবে আছি, এটাই অনেক। সারাদিন অনেকটা সময় আমরা এখানেই পার করে ফেলেছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবকিছু পরিষ্কার করে রেখে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে এখান থেকে সবাই মিলে বের হই। এখানে এসে কিন্তু আমরা অনেক আনন্দ করলাম। এটা আমাদের বেস্ট স্মৃতি হয়ে থাকবে। সো ভালো থাকবেন সবাই, টাটা।